আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি ও কোরআনের আলোয় আলোকিত হই। এসব কোরআন শিখি এর 31তম পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা মিম সাকিনের পরিচয় এবং মিম সাকিনের মাস্ক পড়ব ইনশাআল্লাহ। মিম সাকিন কাকে বলে? জজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। জজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কত প্রকার ও কি কি? মিম সাকিন তিন প্রকার। মিম সাকিন তিন প্রকার: ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। মিম সাকিন তিন প্রকার: এক, ইখফায়ে শাফাবি; দুই, ইদগামে শাফাবি; তিন, ইজহারে শাফাবি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন জানবো ইখফায়ে শাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে বা হরফ আসিলে ওই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হয়, ইহাকে ইখফায়ে শাফাবি বলে। মিম সাকিনের পর যদি বা হরফ আসে তখন ওই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হয়, ইহাকে বলা হয় ইখফায়ে শাফাবি। এখন আমরা ইখফায়ে শাফাবির মাস্ট পড়ব ইনশাআল্লাহ। মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা মিম পেশ হুম, মা লাহুম, বা হাজের বিহ, মা লাহুম বিহ, মা লাহুম বিহ, মা লাহুম বিহ। এখানে মিম সাকিনের পরে বা হরফ আসছে, তাই মিম সাকিনকে গুণনার সহিত পাতলা করিয়া পড়িতে হবে। মা লাহুম বিহ। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, صاد ميم غير صم، يعتصم، با لم زر بل لم فرج بالله هذه بالله، يعتصم بالله، يعتصم بالله، يعتصم بالله। হামজা নুন দের ইন, নুন জবর না, ইন্না, রবা জবর রব্বা জবর বা, রব্বা, হা মিম পেশ হুম, রব্বা হুম, বা দের বি, হা মিম দের হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা ইদগামে শাফাবি কাকে বলে এর পরিচয় জানবো। মিম সাকিনের পরে মিম হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়, ইহাকে ইদগামে শাফাবি বলে। মিম সাকিনের পর মিম হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়, ইহাকে ইদগামে শাফাবি বলে। ওয়াও জবর ওয়া, ক্যাফ নুন পেশকুন, তা মিম পেশতুম, তা মিম পেশতুম, ওয়াকুনতুম, মিম নুন জের মিন, হা মিম পেশহুম, মিনহুম, ওয়াকুনতুম মিনহুম, ওয়াকুনতুম মিনহুম। এখানে মিম সাকিনের পর মিম হরফ আসছে, তাই মিম সাকিনকে মিলিয়ে গুণনার সহিত পড়া হবে। ওয়াকুনতুম মিনহুম, ওয়াকুনতুম মিনহুম, ওয়াকুনতুম মিনহুম। খ জবর খ, ল্যাম কফ জবর লাক, খালাক, নুন খরা জবর না, খালাকনা, হা মিম পেশ হুম, খালাকনাহুম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, خلقناهم مما، خلقناهم مما، خلقناهم مما। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু, লাকুম মিনহু, লাকুম মিনহু, লাকুম মিনহু। এখন আমরা জানবো ইজহারে শাফাবি কাকে বলে। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে শাফাবি বলে। মিম সাকিনের পর যদি বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তখন ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, এটাকে বলা হয় ইজহারে শাফাবি।
হামজা মিম জবর আম, শিন আলিফ জবর শা, জিম দুই জের জিন। এখানে জিম সুকুন অবস্থা পালন করা যাবে না, তাই এখানে দুই জের দিয়ে পড়ছি। জিম দুই জের জিন। আমশাজিন, আমশাজিন। হামজা মিম জবর আম, অথবা এখানে শিন জিম জবর সাজ পড়া যাবে। আমসাজ, আমসাজ। এখানে দেখার বিষয় হচ্ছে মিম সাকিনের পরে শিন আসছে। শিন বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে তখন মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়তে হয়। আমসাজিন, আমসাজ, আমসাজ, আমসাজ। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তারা, আলাম তারা, আলাম তারা, আলাম তারা। হামজা মিম জবর আম, رايات الري، أمري. همزة ميم زبر أم، رايات الري، أمري، أمري، أمري. همزة ميم زبر أم، رايات الري، أمري। আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটি সওয়াবের কাজ, তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।